প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি একটা শশার প্রজেক্টে। আর এই শশার প্রজেক্টের উপর দিয়ে টানা 3 দিন ঝড় বৃষ্টি এবং শিলাবৃষ্টি অতিবাহিত হয়েছে। তারপরেও কিন্তু গাছগুলো খুব সুন্দর আছে। গাছগুলো এভাবে রক্ষা করার যে সিস্টেম বা পদ্ধতি, কিভাবে তিনি রক্ষা করতে পারলো তার বিষয়েই আপনাদেরকে জানাবো। আর এই শশার ক্ষেতটা আমাদের শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের রামকান্দি গ্রামে অবস্থিত। প্রতিটি গাছেই কিন্তু অলরেডি জালি চলে আসছে এবং ব্যাপক আকারে জালি ধরছে। আপনারা জানেন, কৃষি সেক্টরে প্রত্যেকটা মানুষেরই আলু, কলা কিংবা যে কোনো ফসল যার যা আছে প্রত্যেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতিগ্রস্ত ফসলের মধ্যে সবচেয়ে বেশি যে ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষের আলু, তারপরে কিন্তু শশা। কিন্তু এই ক্ষতির মুখ থেকে যারা গাছকে রক্ষা করতে পারবে তারাই কিন্তু ভালো মানের একটা দাম পাবে বাজারে। আর সেই চেষ্টার কিন্তু কোনো ত্রুটি রাখেনি এই শশা বাগানের মালিক। গাছগুলো একদম এরকম সিস্টেম হয়ে গেছিল, অর্থাৎ যখন এর উপরে বৃষ্টি শিলাবৃষ্টি পড়ছে প্রতিটা গাছের পাতা কিন্তু এভাবে নষ্ট হয়ে গেছিল। পরবর্তীতে এটাকে বিশেষ পরিচর্যা করার পরে দেখেন তারপরকার গাছ, ফুল এবং শশার জালিগুলো কিন্তু চলে যাচ্ছে। এবং কিভাবে পরিচর্যা করতেছে, কত মাসের মধ্যে এই ফলটা বাজারে বিক্রি করতে পারবে, অর্থাৎ কত দিনের মধ্যে, সেটা জানবো। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ভাই আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ শাহ আলম, আমার বাসা রামকান্দি, আটমন ইউনিয়ন। আচ্ছা, এখানে কয় শতাংশ জায়গা শশা চাষ আমি করা? এখানে 28% জমিতে আমি শশা রোপণ করছি। মোট কতগুলো গাছ ধরছে এখানে? এখানে আমার মোট গাছ আছে আপনার হলো 3700 থেকে 3800 গাছ আছে আমার। 3800 গাছ হয়েছে। হ্যাঁ। আচ্ছা ভাই, টানা 3 দিন যেভাবে ঝড় বৃষ্টি হলো, তারপরে এভাবে গাছগুলো সুন্দর করার বা রক্ষা করার যে পদ্ধতিটা, এটা আসলে কিভাবে হলো? যখন আপনার ঝড় বৃষ্টি হয়েছিল তখন আমি মূলত গাছে কোনো প্রকার আপনার গোড়ায় কোনো এরকম খুঁটি দিই নাই। হ্যাঁ, এরকম খুঁটি দেই নাই। তো যখন বৃষ্টি শেষ তারপর আমি খুঁটি দিছি এবং ব্যাপক পরিমাণে আপনার পচারি ওষুধটা শোভন করা লাগছে। হ্যাঁ। এই কারণেই গাছগুলো আপনার এরকম তরতাজা আছে এবং ভালো আছে। হয়তো কিছু কৃষক আছে যেগুলো কৃষক আপনার এই যে পরিচালনা কম করে, দেখতেছেন হয়তো আছে রোদ কিন্তু প্রচুর রোদ, এই রোদে কিন্তু আপনার পচারি ওষুধ দেওয়া যাবে না। একটু আবহাওয়া যখন নর্মাল হয়ে আসবে এবং ঠান্ডা আবহাওয়া আসবে তখন পচারি ওষুধ দেওয়া লাগবে। এই পচারি ওষুধ যখন দিবেন তখন এই যে দেখেন, এটা কিন্তু আপনি একটা রোগ, এটা কিন্তু একটা রোগ। এটা হলো আপনার হলো সুগন পচারি, এগুলো থাকবে না, এগুলো থাকবে না। এই কারণে আমি বেশি বেশি ওষুধ দেওয়ার কারণেই, পচারি ওষুধ দেওয়ার কারণে বৃষ্টি বাদল এবং ঝড় বৃষ্টি আমার কোনো ইনশাল্লাহ ক্ষতি করে নাই। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে ওষুধ স্প্রে করারও কিন্তু নির্দিষ্ট একটা টাইম আছে, সময় আছে। হ্যাঁ, আপনি রোদের ভিতরে ওষুধ দিলেন কিন্তু ওষুধের কার্যকারিতা তো থাকবে না, বরং আরো ক্ষতি হয়ে যাবে, ক্ষতি ভাগটা বেশি। আর এগুলো ঝড় বৃষ্টিতে অনেক সময় পাতাতে শিলাবৃষ্টি হয়েছে, তখন দেখা যাচ্ছে সেখান থেকেই পচারির আক্রমণ হয়। সেটা যাতে না হয় পর্যাপ্ত পরিমাণে যে পচারি স্প্রেটা করা লাগতো, সেটা অনেকেই করেনি বিধায় তাদেরটা নষ্ট হয়েছে। এখন এইভাবে সবাই তো দেখছি আমাদের এলাকায়, বগুড়া জেলায় অন্তপক্ষে সবাই এরকম জংলাই দেয়, অর্থাৎ সমান একটা জাংলা দেয়। আপনি এভাবে এ টাইপ জাংলা কিভাবে দিলেন বা এইরকম করার উদ্দেশ্য কি মনে করে দিলেন? এটা আমি জানা দিচ্ছি, আপনার খাড়া জাংলা দেওয়ার উদ্দেশ্য এই যে দেখেন, আপনি একটা জিনিসটা দেখাই, এই যে গাছটা, এই গাছটা আপনার সমান তালে উপর দিকে উঠে যাচ্ছে, সমান তালে উপর দিকে উঠে যাচ্ছে। যখন আপনি ঢালু জাংলা দেবেন, নিচ থেকে আপনার উপর থেকে রোদের কোনো আভাস পাবে না এবং বাতাস চলমান হবে না নিচে। হ্যাঁ। যখন আপনি ঢালু জানলা দেবেন, এই কারণে পরে আমি সিদ্ধান্ত নিলাম দেখি আমি খাড়া জানলা দেবো, তখন আমি এই জানলাটা দেওয়ার কারণে আপনার রোদ ওপর থেকে যাচ্ছে, নিচ দিয়েও যাচ্ছে, আপনি চতুর্পাশ দিয়ে আবহাওয়াটা পরিবর্তন হয়ে যাচ্ছে। এই কারণেই এই যে আপনি একটা জিনিস দেখেন ভাই, দেখেন এখানে দেখেন, এই যে আপনি গোড়ায় থেকে যতগুলো আপনার জালি আছে এবং ফুল আছে, একটা আপনার মিস হবে না।
যখন আপনি সমানভাবে আপনি জানলা দিবেন এগুলো জালি নষ্ট হয়ে যাবে, রোদ পাবে না, বাতাস পাবে না, এই কারণেই সম্পূর্ণ জালি পড়ে যাবে। অর্থাৎ একদম দেখতেছি আমরা যে এই যে দেখেন নিচ থেকে একদম নিচের গোড়া নিচে থেকে থেকে। শুরু করে প্রত্যেকটাতেই রোদ বাতাস লাগতেছে, হ্যাঁ। প্রত্যেকটা জালিতেই, মানে কোনো সমস্যা নাই। কোনো আর সমস্যা তাছাড়া হবে তো আমরা দেখি মাছাং পদ্ধতিতে যারা চাষ করে, অর্থাৎ এমনভাবে মাছাটা দেয় উপরে গাছগুলো মানে ইয়ে হয়ে গাছগুলো যায়, আপনার ঢাকে যায়, ঢেকে যায়, তখন তো এই মাছিগুলো পরাগায়নেতেও সমস্যা হয়। পরাগায়ন সমস্যা হয়, কারণ নিচ দিয়ে তো আপনার ওই মাছিগুলো ঢুকতে পারবে না। আর এখানে মাছি আপনার নিচ দিয়ে যাবে, উপর দিয়ে যাবে, সব দিকে মানে আপনার একদম ফাঁকা। একদম ফাঁকা। আমি আর একটু দেখার চেষ্টা করি, যদি এই যে এই দিক দিয়েও ফাঁকা, এই দিক দিয়ে শশা তোলা যাবে, অর্থাৎ মাঝখান দিয়ে খুব সুন্দর একটা জায়গা রাখা আছে, আবার এখানেও রাখা আছে। অর্থাৎ এই সিস্টেমে কিন্তু একটু খরচ বেশি, যেভাবে বাঁশগুলো লাগাইছে তাতে করে কিন্তু এই গাছগুলো এই পাশেও ফাঁকা, এই পাশেও ফাঁকা, সুন্দর একটা পরিবেশে সোজাভাবে গাছগুলো উঠতেছে। আচ্ছা, এখানে কতগুলো বাঁশ লাগছে বা কতগুলো টাকার বাঁশ খরচ আমার হয়েছে? এখানে বাঁশ আছে আপনার, দেখেন এখানে একটা জিনিস দেখে আপনাকে, এই যে আপনার বাঁশটা, একটা বাঁশে একটা জানলাতে আপনার তিনটাকে বাঁশ আছে। এই দুটো হলো খুঁটি, একটা আপনার হেকো করে বলে, হ্যাঁ এইভাবে 5টা লাইন আছে। হ্যাঁ। আমার এখানে বাঁশ সর্বমোটে লাগছে আপনার 370 পিস বাঁশ আছে। 11টা বাঁশের হাইট হলো আপনি 6 থেকে 7 ফিট। এই যে কাটা এই বাঁশের ফিট হচ্ছিল 7 ফিট, 7 ফিট 7 ফিটের খুঁটো এরকম প্রায় 370 টোটাল মিলে 370 পিস আছে আমার। টোটাল এরকম 370 পিস আছে। এরকম টোটাল 370 পিস। ও, তাহলে টোটাল লাগছে কটা বাঁশ? আমার বাঁশ লাগছে আপনার 50-এর অধিক। 50 থেকে 55টার মতো। হ্যাঁ। কত তার টাকা অধিক। খরচ হয়েছে, কত করে কিনছেন বাঁশ? বাঁশ আমি কিনছি আপনি 120 টাকা। 120 টাকা করে, 50 প্রায় 5-6 হাজার টাকার বাঁশ লাগছে। 5-6 হাজার বাঁশ লাগছে। এবং আপনার লেবার লাগছে কতজন এভাবে করে করতে? এই জমিতে লেবার লাগছে আপনার 20 জন। 20 জন, তার মানে 20 জন যদি 5000 করে হয় তাহলে 10,000 টাকার মতন খরচ। আচ্ছা, জি। নেট লাগছে কত টাকার? নেট লাগছে আপনার, নেট এবং সুতো মিলে আমার খরচা হচ্ছে আপনি 12,000 টাকা। নেট আর সুতো মিলে সুতো মিলে 12,000। 12,000 টাকা। আচ্ছা, ঝড়ের পরে যখন গাছ একবারে নষ্ট হওয়া অবস্থা, তখন আসলে কীরকম মনে হয়েছিল? ভাই আসলেই আমি একটা নার্ভাস হয়ে গেছিলাম। ঝড়ের পরে দেখেন এগুলো পাতা কিন্তু আপনার ছিন্ন ভিন্ন করে ফেল দিছে ভাই। এই যে দেখেন, এই যে ছিদ্র দেখেছেন না, এটা কিন্তু ঝড়ের পরে ছিদ্র হয়েছে ভাই। ঝড় বৃষ্টির কারণেই এরকম আমার ক্ষতি হচ্ছে। পরে আমি মনে করলাম আমার এই খেতে আমি আর যাবো না, ফসলের জমিতে যাবো না। তখন আমি নিজে ভাবলাম যে আমি 40 থেকে 50,000 টাকা আমি ওখানে ব্যয় করছি, আমি পিছুর দিকে আমি হটাবো না, আমি দেখবো লাস্ট পর্যন্ত, আমি এখানে দেখবো যে এখানে কি আছে, এখানে কি হয়। পরবর্তী আমি প্রায় আপনার 4 থেকে 5,000 টাকা আমি ব্যয় করছি। করার পরে আজ যাক আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া যে আমার গাছ স্বয়ংসম্পূর্ণ এবং ভালোভাবে আমার গাছগুলো ভাই জাংলায় উঠে যাচ্ছে। আচ্ছা, এই যে মানুষের ক্ষতি হয়েছে, এরা তো শশা দেখা যাচ্ছে নষ্ট, হ্যাঁ অনেক। তাহলে বাজারে তো সংকট দেখা দেবে, তখন তো মোটামুটি একটা ভালো রেট পাওয়ার আশা আছে। আলহামদুলিল্লাহ, তবে এই সিজনারি ফসল এটা যার আছে বর্তমান, আগে আজ থেকে যারা মনে করেন রোজার মধ্যে যারা বিক্রি করছে, সেগুলো গাছে যেগুলো ফল আছে, এগুলো ফল বাজার বর্তমান আপনার 4 থেকে 500 কিংবা 600 টাকা যাচ্ছে। তো আমার এই মালটা যখন ফসলটা উঠবে, তখন আমি আলহামদুলিল্লাহ আশা করা যায় 800 থেকে 1000 টাকা বেচবো আমি মন। তাহলে তো মোটামুটি একটা লাভের মুখ দেখা যাবে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনার যে সস্তা গাড়ছি, এই সস্তা আপনার প্রতি শতকে 5 থেকে 6 মন আপনার শশা উঠবে। শতকে প্রতি শতাংশে আপনি 5 থেকে 6 মন শশা উঠবে।